আপনাকে যদি প্রশ্ন করা হয় এমন একটি মুসলিম দেশের নাম করুন যে আমেরিকাকেও যুদ্ধের মাঠে হারিয়ে দেবে, তাহলে আপনি হয়তো চিন্তায় পড়ে যাবেন আর ভাববেন এমন কোন দেশ আছে যে আমেরিকাকেও হারিয়ে দিতে পারে। এই মুহূর্তে যদি বলা হয় মুসলিম বিশ্বে কারা আসলে শক্তিশালী, কোন দেশে আছে এমন সেনা, এমন টেকনোলজি, এমন অর্থনীতি যা বিশ্বের যে কোনো শক্তিধর দেশকেও টক্কর দিতে পারে, আপনি কি জানেন বিশ্বের কিছু মুসলিম দেশ এমন শক্তিশালী হয়ে উঠেছে যে আজ বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে তাদের একটি সিদ্ধান্ত। আর কিছু দেশ আছে যারা চুপচাপ থেকেও পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র নিজেদের কাছে রাখে। আজকের ভিডিওতে আমরা জানব এমন 10টি মুসলিম দেশের কথা যারা শুধু শক্তিশালী না, বরং বিশ্বে মুসলিম পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ 1 নম্বর দেশটির নাম শুনে আপনি অবাক হয়ে যাবেন। এই দেশটি সবার থেকে তাদের ক্ষমতা লুকিয়ে রেখেছে এবং নিজেকে দুর্বল দেখায় তারা। তো চলুন জেনে নিই সেই 10টি মুসলিম দেশের নাম যারা চাইলে আমেরিকাকেও যুদ্ধের মাঠে কুপোকাত করতে পারে। এই ভিডিওর উদ্দেশ্য একটাই, মুসলিম বিশ্বকে ঘিরে থাকা গৌরব, শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরা। এই দেশগুলো শুধু মুসলিম জনগোষ্ঠীর জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বড় উদাহরণ। এখন চলুন শুরু করা যাক আমাদের কাউন্টডাউন। নাম্বার 10, আফ্রিকার হৃদয়ে অবস্থিত একটি বিশাল দেশ, আলজেরিয়া। এই দেশটি শুধু আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় নয়, বরং শক্তির দিক থেকেও চমকে দেওয়ার মতো। প্রতি বছর প্রায় $10 বিলিয়ন সামরিক বাজেট, যা অনেক ইউরোপীয় দেশের চেয়েও বেশি। আলজেরিয়ার সেনাবাহিনী আফ্রিকার সবচেয়ে প্রশিক্ষিত ও শক্তিশালী বাহিনীগুলোর একটি। তাদের নিজস্ব যুদ্ধবিমান, সাবমেরিন এবং উন্নত মিসাইল সিস্টেম আছে, যা যে কোনো শত্রুর জন্য ভয়ঙ্কর হুমকি হতে পারে। শুধু সামরিক শক্তি নয়, বিশ্বের অন্যতম গ্যাস ও পেট্রোলিয়াম রপ্তানিকারক হিসেবেও আলজেরিয়া নিজেদের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। এই প্রাকৃতিক সম্পদ থেকেই এসেছে অর্থনৈতিক দৃঢ়তা, যা সামরিক খাতে বিপুল বিনিয়োগের সুযোগ করে দিয়েছে। প্রশ্ন হলো, আপনি কি জানতেন আফ্রিকার এই মুসলিম দেশটি এতটা শক্তিশালী, এতটা প্রস্তুত? নাম্বার 9, মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধারী দেশ পাকিস্তান। অনুমান করা হয় পাকিস্তানের ঘাঁটিতে আছে 150টিরও বেশি নিউক্লিয়ার অস্ত্র, যা এক অদম্য প্রতিরক্ষা ঢাল গড়ে তোলে। তাছাড়া বিশ্বের খ্যাতনামা গোয়েন্দা সংস্থা আইএসআই এর রহস্যময় কৌশলগত চালচলন পাকিস্তানের আন্তর্জাতিক প্রভাবকে করে তুলেছে অপরিমেয়। চীন ও তুরস্কের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সামরিক অংশীদারিত্ব, উন্নত মিসাইল প্রযুক্তি, ঝাঁপিয়ে পড়ার মতো যুদ্ধবিমান এবং উচ্চ প্রশিক্ষিত সেনাবাহিনী সব মিলে পাকিস্তানকে দেয় গোটা অঞ্চলে ব্যাপক মর্যাদা। পারমাণবিক অস্ত্রের কারণে পাকিস্তান সত্যি অনেক শক্তিশালী হয়ে উঠেছে। পাকিস্তান সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে লিখে যান। নাম্বার 8, মালয়েশিয়া। শুধু এশিয়ার অন্যতম আধুনিক দেশ নয়, বরং মুসলিম বিশ্বে এক উজ্জ্বল উদাহরণ, যারা একসাথে অর্থনীতি এবং সামরিক শক্তির পথে দ্রুত এগিয়ে চলেছে। তাদের রয়েছে আধুনিক নৌবাহিনী, উন্নত বিমান বাহিনী এবং আন্তর্জাতিক মানের সামরিক চুক্তির ভিত্তি, যা মালয়েশিয়াকে এক স্ট্র্যাটেজিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। বিশ্ব কূটনীতিতে, বিশেষ করে ইসলামিক ডিপ্লোমেসিতে মালয়েশিয়ার নেতৃত্বের ভূমিকা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। সৌদি আরব এবং তুরস্কের সাথে মালয়েশিয়ার শক্তিশালী সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক তাদের অবস্থানকে করেছে আরও দৃঢ় এবং পরিণত। আরেকটি গুরুত্বপূর্ণ দিক যেটা অনেকে জানেন না, মালয়েশিয়া বর্তমানে হালাল ইন্ডাস্ট্রিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি, যার মাধ্যমে বিশ্বব্যাপী তারা তৈরি করছে এক বিশাল অর্থনৈতিক প্রভাব। প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করেন অর্থনৈতিক শক্তি একটি দেশের সামরিক অবস্থান পর্যন্ত বদলে দিতে পারে? মালয়েশিয়া কি ঠিক সেই উদাহরণ? নাম্বার 7, ইরাকের নাম শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে যুদ্ধবিধ্বস্ত একটি দেশের চিত্র। হ্যাঁ, ইরাক দীর্ঘদিন ধরে যুদ্ধের আগুনে পোড়া একটি জাতি, কিন্তু সত্যি কথা হলো এই দেশের ভূরাজনৈতিক অবস্থান এতটাই গুরুত্বপূর্ণ যে গোটা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য নির্ভর করে এর উপরেই। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রিজার্ভ রয়েছে ইরাকের হাতে, যা তাদের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থানকে অন্য উচ্চতায় নিয়ে যায়। আর এই দেশের শিয়া মালয়েশিয়া ও সরকারি সেনাবাহিনী মিলে গড়ে তুলেছে এক ভয়ঙ্কর শক্তিশালী সামরিক বল, যারা অতীতে যুক্তরাষ্ট্রের সাথেও সম্মুখ সমরে লিপ্ত হয়েছে। ইরাক ঠিক এমন এক জায়গায় অবস্থিত, যদি তারা চায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের বাণিজ্য ও রসদ সরবরাহের মূল পথগুলোকেই অবরুদ্ধ করতে পারে। এটাই ইরাকের আসল শক্তি, ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদের এক চূড়ান্ত মিশ্রণ। আপনার কি মনে হয় এমন একটি দেশকে শুধু যুদ্ধবিধ্বস্ত বলেই অবহেলা করা যায়, নাকি ওরা এখনো বিশ্ব রাজনীতির এক ঘুমন্ত সিংহ? নাম্বার 6, মিশর। একদিকে প্রাচীন সভ্যতার উন্মেষ স্থল, অন্যদিকে আধুনিক
সামরিক শক্তির গর্বিত ধারক। আফ্রিকার সর্বোত্তম ও সবচেয়ে পুরনো সেনাবাহিনীর উত্তরসূরি হিসেবে মিশর আজও বিশ্বের সর্বোচ্চ 15টি সামরিক শক্তির মধ্যে নিজের জায়গা ধরে রেখেছে। প্রতি বছর 3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি সামরিক সহায়তা পায় যুক্তরাষ্ট্র থেকে, যার ফলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় দেখা যায় অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের সমাহার, F-16 যুদ্ধবিমান, অ্যাপাচি হেলিকপ্টার এবং আধুনিক সাবমেরিন। মিশরের হাতে রয়েছে এমন সব যুদ্ধ সক্ষমতা যা এই অঞ্চলকে সামরিক দিক থেকে প্রভাবিত করতে পারে মুহূর্তেই। আর শুধু সামরিক নয়, কৌশলগত দিক থেকেও মিশর অতুলনীয়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ সুয়েজ খাল মিশরের নিয়ন্ত্রণেই। এই একটি খাল দিয়ে বিশ্বের মোট শিপিং ট্রাফিকের এক বিশাল অংশ চলাচল করে। একে থামাতে পারলে থেমে যাবে বিশ্বের অনেক দেশের সরবরাহ চক্র। ভাবুন তো, একদিকে প্রাচীন ইতিহাস, অন্যদিকে আধুনিক অস্ত্র ভাণ্ডার, আর এর মাঝে বিশ্বের বাণিজ্য নির্ভরতা। এমন একটি দেশের সামনে কেই বা দাঁড়াতে পারে? নাম্বার 5, ইরান। একটা নাম যেটা শুনলেই মনে আসে ক্ষমতার খেলা, কৌশলের রাজনীতি আর এক অদৃশ্য ভয়, যেটা গোটা বিশ্বের শক্তিধর দেশকেও চিন্তায় ফেলে দেয়। এটা সেই দেশ যারা নিজেরাই তৈরি করে ড্রোন, মিসাইল, রাডার সিস্টেম, বাহ্যিক কোনো সহায়তার অপেক্ষায় না থেকে নিজেরাই নিজের শক্তি গড়ে তুলেছে। তাদের সবচেয়ে আলোচিত বাহিনী কোয়াডস ফোর্স, বিশ্বের বিভিন্ন দেশে গোপন সামরিক ও গোয়েন্দা অপারেশন চালানোর জন্য বেরখাত এই ফোর্স কাজ করে দৃশ্যপটের আড়ালে, কিন্তু এর প্রভাব পড়ে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে। ইসরায়েলের সঙ্গে টানটান উত্তেজনা আর মার্কিন নিষেধাজ্ঞার ভার নিয়েও ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রযুক্তিতে ও আত্মনির্ভরতার ভরে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এটি কেবল সামরিক শক্তি নয়, এটা এক নিঃশব্দ হুমকি গোটা বিশ্বের জন্য। নাম্বার 4, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ UAE। একটা দেশ যেটা আয়তনে ছোট হতে পারে, কিন্তু তার সামরিক ও কূটনৈতিক উপস্থিতি বিশ্বমঞ্চে বিশাল এক ছায়া ফেলেছে। হ্যাঁ, এই দেশের হাতে আছে সর্বাধুনিক জেট ফাইটার, হাইটেক ট্যাঙ্ক এবং এমন এক প্রযুক্তি যা কেবল ধনী নয়, সুপার পাওয়ারদের মতো অস্ত্র ভাণ্ডার তৈরি করেছে। তাদের সেনাবাহিনী হয়তো আকারে ছোট, কিন্তু প্রশিক্ষণে বিশ্বমানের। এই বাহিনীকে শক্তিশালী করতে তারা জোট বেঁধেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, এমনকি ইসরায়েলের মতো সামরিক পরাশক্তিদের সঙ্গে। নাম্বার 3, বিশ্বের সবচেয়ে বেশি মুসলমান কোথায় থাকে জানেন? উত্তরটা অনেকের ধারণার বাইরে। ইন্দোনেশিয়া। প্রায় 26 কোটিরও বেশি মুসলিম এই একটি দেশে বসবাস করেন, যা একে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ হিসেবে গড়ে তুলেছে জনসংখ্যার দিক থেকে। কিন্তু শুধু সংখ্যা নয়, ইন্দোনেশিয়া সামরিক দিক থেকেও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিধর দেশ। তাদের আছে নিজস্ব যুদ্ধজাহাজ, আধুনিক সাবমেরিন, যুদ্ধবিমান এবং উন্নত রাডার সিস্টেম, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে করে তোলে অত্যাধুনিক ও প্রভাবশালী। শুধু নিজেদের সীমান্তেই নয়, আন্তর্জাতিক শান্তিরক্ষায়ও ইন্দোনেশিয়া রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে তারা বারবার সক্রিয় অংশগ্রহণ করেছে। এই সবকিছু মিলিয়ে ইন্দোনেশিয়া প্রমাণ করে দিয়েছে একটি বিশাল মুসলিম জাতি কিভাবে আধুনিকতা, সামরিক শক্তি এবং শান্তি একসাথে ধারণ করতে পারে। নাম্বার 2, তুরস্ক, যাকে অনেকেই বলেন মুসলিম বিশ্বের রণক্ষেত্রের প্রধান খেলোয়াড়। এই দেশ শুধু ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ নয়, বরং আজকের আধুনিক যুদ্ধ ও কূটনীতির ময়দানে এক চূড়ান্ত শক্তির নাম। তাদের সেনাবাহিনী NATO এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম, যা স্পষ্ট করে তুরস্ক শুধু মুসলিম বিশ্বে নয়, পশ্চিমা সামরিক জোটেও এক বিশাল শক্তি। সবচেয়ে বড় কথা হলো, তুরস্ক আর বাইরের সাহায্যে যুদ্ধাস্ত্র তৈরি করে না, তারা নিজেরাই বানায় ড্রোন, যুদ্ধবিমান, ট্যাঙ্ক এবং আরও বহু সামরিক প্রযুক্তি। বিশ্বজুড়ে বিখ্যাত বেইরাক্তার ড্রোন, যা ইউক্রেন থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত ব্যবহার হচ্ছে, তারা নিজেরাই তৈরি করেছে এই ড্রোন। রাষ্ট্রপতি এরদোগান প্রায়শই মুসলিম বিশ্বের নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান, এবং সেটা শুধু কথাই নয়, কাজে করে দেখাচ্ছেন। নাম্বার 1, মক্কা ও মদিনার ভূমি। ইসলাম ধর্মের পবিত্রতম দুটি শহরের অধিকার হিসেবে সৌদি আরব শুধু ধর্মীয় দিক থেকেই নয়, আজ সামরিক ও রাজনৈতিক শক্তির দিক থেকেও মুসলিম বিশ্বের শীর্ষে। প্রতি বছর প্রায় $70 বিলিয়ন সামরিক বাজেট, যা বিশ্বের সামরিক ব্যয়ের তালিকায় সৌদি আরবকে প্রথম সারিতে নিয়ে আসে। তাদের অস্ত্র ভাণ্ডারে রয়েছে বিশ্বের সর্বাধুনিক যুদ্ধবিমান, অত্যাধুনিক রাডার সিস্টেম এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম, যা যে কোনো আকাশপথের হুমকিকে নিমেষে প্রতিহত করতে সক্ষম। এত কিছু সম্ভব হয়েছে এক বিশাল অর্থনৈতিক শক্তির মাধ্যমে। তেল। বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব, আর এখান থেকেই এসেছে তাদের প্রতিরক্ষা ও কূটনীতিতে বিপুল বিনিয়োগের সামর্থ্য। কিন্তু শুধু টাকার জোরে নয়, মুসলিম বিশ্বের ধর্মীয় কেন্দ্রবিন্দু হওয়ার কারণে সৌদি আরবের নেতৃত্বের দাবিও একদম ভিন্ন মাত্রায়। তারা এখন ভিশন 2030 নামের এক যুগান্তকারী পরিকল্পনার মধ্য দিয়ে ধর্ম, আধুনিকতা, অর্থনীতি এবং সামরিকতা, এই 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে এক ভবিষ্যতের সৌদি আরব গড়ে তুলছে। এখন প্রশ্ন হলো, আপনার চোখে সৌদি আরব কি মুসলিম বিশ্বের
বিশ্বের হৃদয়, নাকি এখন এটি হয়ে উঠেছে মুসলিম বিশ্বের মস্তিষ্কও? তো এই ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী 10টি মুসলিম দেশ। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে বলতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম চমকদার তথ্য পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।